একদিকে অভাব, অন্যদিকে অনিশ্চয়তা। না ছিল আলাদা পড়ার ঘর, না কোনো নামী কোচিং সেন্টারের সহায়তা। তবে মনের জোরে, ইউটিউবের ভিডিও আর অদম্য ইচ্ছা শক্তিকে হাতিয়ার করেই নিটের সাফল্য ছিনিয়ে আনল সুন্দরবনের হিঙ্গলগঞ্জের বাঁশতলা গ্রামের ছাত্রী বিদিশা বর। রিক্সা চালক বাবার মেয়ে, সীমাহীন অভাব প্রতিকূলতার মধ্যেও ডাক্তার হবার স্বপ্ন আঁকড়ে ধরেই অর্জন করেন এই সাফল্য। বিদিশার বাবা মনোজিৎ বর কলকাতায় রিক্সা চালাতেন। সংসারে নিত্যদিনের টানাপোড়েন, একটিমাত্র ঘরে থাকা, পড়াশোনার নিরিবিলি পরিবেশের অভাব, এসবই ছিল লড়াকু এই মেয়ের জীবনের অংশ। তবুও যেন হার মানেনি বিদিশা। নামে কোনো কোচিং সেন্টারে যাওয়া হয়নি তার। ইউটিউবের ভিডিওই ছিল তার শিক্ষক, মোবাইল স্ক্রিনই ছিল তার শ্রেণীকক্ষ। বিদিশা জানান, অনেক সময় বাড়িতে মন বসত না, তখন পুকুর পাড়ে গিয়ে বসতেন, কখনো বা মাঠের এক কোণে। মাথায় শুধু একটা কথাই ঘুরত তার, ডাক্তার হতেই হবে। কারণ প্রত্যন্ত এই এলাকায় গ্রামের মানুষদের চিকিৎসার জন্য দূরে যেতে হয়। বিদিশা চায় এই মানুষগুলোর পাশে দাঁড়াতে। বাবা মা, আমার দিদি, জামাইবাবু, ওনারা আমার সবসময় পাশে থেকেছেন। জামাইবাবু আমার যেখানে যা দরকার জামাইবাবুই আমাকে সঙ্গে নিয়ে যেতেন। আমার সর্দি তো সব কাজে, যেখানে যাওয়া কোনো দরকার, খাতা বই পেন আমার সর্দি দেখেছে। আর মা বাবার ভূমিকা তো কখনো কমই হয় না, ওনাদের ছাড়া আমি এটা কখনোই পেতাম না। বাবা তো বাড়িতে রিক্সা চালান, কিন্তু তার লকডাউনের পর থেকে অতটা যাওয়া আসা হতো না। তারপরে শরীর খারাপ করে, প্রেশার, সুগার, বাবারও বয়স হয়েছে। তো পড়াশোনার দিকটা অনেকে সাহায্য করেছে। তো আমি যখন ক্লাস 10-এ ছিলাম, এই ডাক্তারির ভূত আমার মাথায় ছিলই না। 11-12-এ আসাকালীন যখন সায়েন্স স্ট্রিমটা আমি নিই, কোন স্ট্রিম নেব, তখন 11-এ আসাকালীন কোন স্ট্রিম নেব, তখন ঠিক হলো আমার যে ক্যালকুলেশন, ম্যাথ এসব দিকে একটু ইন্টারেস্ট আছে, তো আমি সায়েন্স নিয়ে নিই। তারপরে ঠিক করলাম কি হব। আস্তে আস্তে মোবাইল স্ক্রোল করতে থাকি। ক্লাস 11-এ আমার হাতে মোবাইল আসে। তার আগে তো আমি নিটের ব্যাপারে কিছুই জানতাম না। 11-এ মোবাইল সার্চ করতে করতে জানতে পারি যে ডাক্তারি পড়তে গেলে নিট এক্সামটা ক্লিয়ার করতে হয়, তারপরে এমবিবিএস এর চান্স পাওয়া যায়। তো সেই হিসেবে কৌতূহল স্বরূপ আমি সার্চ করতে করতে নাম আসে ফিজিক্সওয়ালা, যারা পুরো 11-12-এর নিটের যে সমস্ত সিলেবাস পুরোটাই খুব সুন্দরভাবে ফ্রিতে কভার করেন। তারপরে ইউটিউবে ফ্রিতে আমি লেকচার দেখি ওনাদের, আলাক্স স্যার, এমআর স্যার, ওনাদের আমি লেকচার দেখেছি। দেখতে দেখতে তারপরে জানতে পারি যে ওনাদের একটা অ্যাপস আছে, পিডব্লিউ অ্যাপস, সেখানে ব্যাচ থাকে। আমি সেই ব্যাচে জয়েনও করি 4,400 টাকা দিয়ে। সারা বছরের জন্য 4,400 টাকা। সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি সব কিছুই শেখানো হয়। তো ইউটিউব থেকে আমি তারপরে পিডব্লিউ অ্যাপে ট্রান্সফার করি, সেখানে শিফট করি, এবং ইয়াকিন 2.0 ব্যাচ থেকে আমি সারা বছর স্টাডি করেছি এবং পড়াশোনা করে আমি আজকে এই সাফল্য অর্জন করেছি। তার এই সাফল্যে আজ খুশি গোটা পরিবার। মা প্রতিভা বর জানান, খুব কষ্ট করে ওকে পড়াশোনা করিয়েছি। বিদিশার ইচ্ছে শক্তি ছিল প্রচণ্ড, আজ ওর সাফল্যে গর্ব হচ্ছে। বাবা মনোজিৎ বর বলেন, রিক্সা চালিয়ে সংসার চালানো কঠিন, তবুও ওর জেদ আর চেষ্টা দেখে কখনো না বলিনি। সাফল্য হয়েছে এটা শুনে আমার খুব খুশি। এখন আমি কিভাবে কি এরপর থেকে আরো বেশি মানে উচ্চ এতে উঠতে পারি, সেইভাবে সেইভাবে সে এগিয়ে যাক। আমার ক্ষমতা নেই, কিন্তু সবাই যেভাবে যদি সাহায্য করে সেইভাবে আমি মেয়েটাকে উচ্চ দিকে নিয়ে যেতে পারবো। আমি রিক্সা চালাই, আমার অভাব, চারটে মেয়ে পড়াশুনো করাই। আমি নিজে খাটাখানি করে গরু, ছাগল, হাঁস, মুরগ ইত্যাদি পুষি আমি। আর মেয়েগুলো কখনো মাছ ধরে, কখনো নদীতে জাল টানে। হ্যাঁ, তারই ভিতরে আমার একটা ভাই এরকম একটু পাগল মতন আছে, সিট কভারই আছে, তার জন্য পড়ার অসুবিধা। ওই জন্য মেয়েটাও আবার কান্তি লাগে মাঝে মাঝে, ঘর বাড়ি ছোটো, মেয়েটাও গাছতলা গিয়ে ওই খালের ধারে গিয়ে পড়াশুনো করে। কি চাইছেন অর্থটে? আর আমাদের এই পড়ার অভাব, খুব টাকা পয়সা দরকার, হয়তো জমি জায়গা বন্ধক রেখেছি, বন্ধক রেখে পড়াশুনো করছি মেয়েটারে। আরও যদি টাকা পয়সা লাগে কোথায় পাবো? আর বয়স তো হয়ে গেছে, 60-65 বছর বয়স। সেই জন্যই চিন্তা ভাবনা করছি যে কী করবো, মেয়েটারে কীভাবে পড়াশোনা করাবো। এই আর কি, আপনারা যদি কোনো সাহায্য সুযোগ পাওয়া যায়।
বিদিশার এই সাফল্য শুধু তার নিজের নয়, বরং গোটা সুন্দরবনের জয় বলছেন এলাকার মানুষজন। ফলে আগামী দিনে প্রত্যন্ত এই এলাকার মানুষজন বিদিশার হাতেই চিকিৎসা পরিষেবা পাওয়ার আশা দেখছেন।